শুভ সকাল বন্ধুরা। আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস এবং রাইজর দলের মধ্যে মিত্রতায় ভাঙ্গন। দুই কংগ্রেসি বিধায়ক রাইজর দলে যোগদান করা নিয়ে ক্ষুব্ধ গৌরব গগৈ। অখিল গগৈকে এবার সংবাদ মাধ্যমের সামনে আগেভাগে মুখ খুলতে বারণ করলেন গৌরব গগৈ। রাইজর দলের সাথে কংগ্রেসের মিত্রতা এক প্রকার বঙ্গ বলে ঘোষণা করলেন গৌরব গগৈ। ইতিমধ্যে দুই কংগ্রেসি বিধায়ক রাইজর দলে যোগদান করেছেন, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছেন সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈয়ের এই মন্তব্যের মাধ্যমে রাইজর দলের সাথে কংগ্রেসের মিত্রতার পজিটিভিটি অনেকটাই কমে গেল। কংগ্রেস থেকে নিলম্বন করা বিধায়কদের কেন রাইজর দলে নেওয়া হলো তা প্রশ্ন করলেন গৌরব গগৈ। অভিযোগ থাকা বিধায়কদের রাইজর দলে কেন নেওয়া হয়েছে, এর কারণ বুঝতে পারছেন না কংগ্রেস। অখিল গগৈকে আগে থেকেই তিনি সতর্ক করে আসছেন, দলের অন্দরের কথা আগেভাগেই সংবাদ মাধ্যমের সামনে না বলতে। কংগ্রেস আনুষ্ঠানিক আলোচনা করে গোপনীয়তা বজায় রাখে, আগেভাগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে না। রমজান মাস চলাকালীন রাজ্যে আবারও শুরু হচ্ছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এবার নোয়াগাঁও জেলার জুরিয়ায় বৃহৎ উচ্ছেদ অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নোয়াগাঁও প্রশাসন। 15 দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। উচ্ছেদের নোটিশ জারি হওয়ার পরই হাহাকার তৈরি হয়েছে বেদখলকারীদের মধ্যে। এবার জুরিয়ায় বৃহৎ উচ্ছেদ অভিযান চালাবে নোয়াগাঁও জেলা প্রশাসন। অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। নোয়াগাঁওয়ের দিং রাজস্ব চক্রের আলিটাঙ্গনি মৌজার দরগাঁওয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে। দরগাঁওয়ের 465 নম্বর সরকারি দাগের 7 দিনের মধ্যে বেদখলকারীদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খালি করতে হবে জমি, নইলে প্রশাসন বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলবে বাড়িঘর। শীতের মরশুমের পর এবার রাজ্যে আসতে চলেছে ঝড় বৃষ্টির তাণ্ডব। 5 মাসের পর এবার রাজ্যে কাল রূপ নিবে ঝড় বৃষ্টি। দ্বারা বর্ষণ আসতে চলেছে রাজ্যে। ইতিমধ্যে জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। রাজ্যে দ্বারা বর্ষণের ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে হবে প্রচুর বৃষ্টিপাত। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি বজ্রপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। বিশেষ করে রাজ্যের 5টি জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। যোরহাট, গোলাঘাট, কার্বি আংলং, ডিমা হাসাও এবং পশ্চিম কার্বি আংলংয়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেলওয়ে শিক্ষানবিশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21 ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ আগামী 23 মার্চ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষানবিশ পদের জন্য নির্বাচন করা হবে। 1 বছরের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। এসব পদ পূরণের জন্য কোনো লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ হবে না। ITI এবং 10ম শ্রেণী অর্থাৎ মেট্রিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। রেলওয়ে থেকে শিক্ষানবিশ প্রশিক্ষণ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল রেলওয়ে গ্রুপ ডি নিয়োগে 20% পদ তাদের জন্য সংরক্ষিত। পদগুলির মধ্যে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী, ইলেকট্রনিক মেকানিক্স, ডিজেল মেকানিক্স এবং কার্পেন্টার। এছাড়াও পাইপ ফিটার, প্লাম্বার, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান, সিভিল টার্নার, স্টেনোগ্রাফার, মেশিনিস্ট, মোটর ভেহিকেল মেকানিক, ফোর্জার এবং হিট ট্রিটারের মতো ট্রেডগুলিও এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায় ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী 1 এপ্রিল 2026 থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অথবা NHAI। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছর থেকে টোল মেটানো যাবে কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে অনলাইন লেনদেনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে এবার টোল প্লাজাগুলিকে সম্পূর্ণ ডিজিটাল টোলিং ইকোসিস্টেমের আওতায় আনা হচ্ছে।
বর্তমানে দেশের 98%-এরও বেশি গাড়িতে ফাস্ট্যাগ পরিষেবা চালু রয়েছে। RFID প্রযুক্তির পাশাপাশি দ্রুত লেনদেনের জন্য QR কোড স্ক্যান করেই UPI এর মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী 14 মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শনে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, ডিজিপি হরমিত সিং এবং রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল উপস্থিত হন। তারা রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। পরবর্তীতে কাছাড় জেলায়ুক্তের কার্যালয়ে মুখ্য সচিব, ডিজিপি এবং 2 মন্ত্রীর উপস্থিতিতে এক পর্যায়ের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলায়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর 1 টাকাও না দিয়ে রেশন কার্ডের গ্রাহকরা লাভ করবেন ডাল, চিনি, লবণ এবং মিঠা তেল। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেশন সামগ্রীর জন্য আর কোনো পরিবারকে 1 টাকাও খরচ করতে হবে না। বর্তমানে যে সামগ্রী 100 টাকা করে পেতে হচ্ছে, আগামীতে এই সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। তার সাথে পাওয়া যাবে 1 লিটার সরষের তেল। নির্বাচনের পরে সকল রেশন কার্ডধারীরা এই সামগ্রীগুলি বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এর জন্য জনসাধারণকে করতে হবে একটি বিশেষ কাজ। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে ভোট দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী করতে হবে। বিজেপি আবার জয়ী হলে নির্বাচনের পরে রেশন কার্ডে এইসব সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক শ্রীভূমি জেলার যুবক যুবতীকে 2026-27 বর্ষের জন্য অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আবেদন করতে শিলচর আর্মি রিক্রুটিং অফিস থেকে যোগ্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 1 এপ্রিল পর্যন্ত। যেসব পদে আবেদন করা যাবে তার মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান, অগ্নিবীর মহিলা মিলিটারি পুলিশ, সিপাহী ফার্মা এবং সোলজার টেকনিক্যাল। বয়স ও যোগ্যতা হিসাবে বয়স 17 বছর 6 মাস থেকে 22 বছর। প্রার্থীর জন্ম 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে হতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে 250 টাকা। ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এর মাধ্যমে যোগ্যতা যাচাই করতে পারবেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় অন্যান্য দিনের থেকে আবহাওয়া একটু শীতল থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।